শেখ হাসিনা অপরাধ করতে হলে শেখ হাসিনার বিচার হবে, শেখ রেহানার বিচার হবে। এই দল তো নিষিদ্ধ হতে পারে না। বর্তমান সরকার প্রধান যে চেয়ারে আছেন উল্লেখযোগ্য জাতিকে এখন পর্যন্ত কোনো ভালো কোনো বার্তা বুঝিয়ে দিতে পারে নাই। ভারত যদি তার চাণক্য নীতি নিয়ে আমাদের সঙ্গে খেলে, তারা সর্বোচ্চ চেষ্টা করবে আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতির ধারক বাহক করার জন্য, শেখ হাসিনাকে আবার ঢুকানোর জন্য। এই সময়টিতে আওয়ামী লীগ সর্বশক্তি নিয়োগ করে তারা রাজপথ গরম করার চেষ্টা চলবে। আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর আপনাদের সঙ্গে শেয়ার করবো। সেটা হচ্ছে ডক্টর ইউনূস দেশ বিক্রি করছে ধাপে ধাপে, নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এই দেশকে দালিলিক ভাবে বিক্রি করে দিচ্ছে, যা আমরা ভবিষ্যতে ফেরত পেতে হলে অনেক আগ্রহ ফেরতে হবে বা একটা বড় ধরনের যুদ্ধের সম্মুখীন হতে পারি। জেনারেল ওয়াকারুজ্জামান কেন নীরব হয়ে রয়েছেন? তিনি নাকি ভারতের ইশারার অপেক্ষায় বসে রয়েছেন। বিভিন্ন মাধ্যম থেকে শুনতে পাচ্ছি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নাকি সরিয়ে দেওয়া হচ্ছে। তোমরা সবাই মিলে ছাত্র সমন্বয় এই বোকাচোদা যারা আছো, বুঝছো, কেমনে দেশটা পাস মারছো, আর তোমরা এখন এসে আওয়ামী লীগ নিষিদ্ধ করার লেগে। তোমরা যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করার দরকার নাই, তোমরা ভালো কিছু করো, লুটপাট বাটপাড়ি চুরি বদমাইশ এগুলি থেকে দূরে থাকতো, এদিক থেকে দূরে থাকতা, দেশটাকে সুন্দর মতো চালিয়ে আইন শৃঙ্খলা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতা। আওয়ামী লীগের পরে এখন জামায়াতের পালা, বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। এই তীরটা কিন্তু পুরোপুরি জামাতের দিকে যায়। খেলা কিন্তু জমে উঠেছে। মাহফুজ আলমের ওই উপদেশটা পথ চলে গেলে ঢাকা ইউনিভার্সিটি গিয়ে ওরে ল্যাংটা করে জুতা পিটে করে গিরিতে পিটানো হবে। দেখেন, আওয়ামী লীগের কিছু করা লাগবে না, যা করার দেখবেন এরাই করবে, একটু ধৈর্য ধারণ করেন। গতকাল রাতে শিল্পী মমতাজকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এই দীর্ঘ সময়টা যাবৎ ধানমন্ডিতে একটি বাসায় তিনি থাকতেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইব আপনাদের সাথে আছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থাম্বনেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। সো আশা করবো এক মুহূর্ত না টেলে সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সো চলুন শুরু করি, লেটস বিগিন। আওয়ামী লীগের নিষিদ্ধ শাসিনী, আওয়ামী লীগ নির্বাচনে আসবে, কিন্তু আওয়ামী লীগের বিচার হবে। উনি অপরাধ করতে থাকলে ওনার বিচার হবে। শেখ হাসিনা অপরাধ করতে হলে শেখ হাসিনার বিচার হবে, শেখ রেহানার বিচার হবে। এই দল তো নিষিদ্ধ হতে পারে না। আমরা নৌকা মার্কায় ভোট দিই, আমরা কোনো শেখ হাসিনার ভোট দিইনি। শেখ মুজিবের আদর্শটাকে আমরা ধরে রেখেছি, আমরা ওনাকে ভোট দিই। উনি যদি অপরাধ করে থাকে ওনার ফাঁসি হবে, ওনার জেল হবে। আমিও চাই যে আমার অপরাধের বিচার হোক, এই বলে আমার সংক্ষেপ বক্তব্য। দল হিসেবে আওয়ামী লীগ কোনো অপরাধ করেনি আপনার? না, দল হিসেবে অপরাধ করেনি আমি এটা কখনো বলতে পারবো না। অপরাধ করতে পারে, অপরাধ করলে অপরাধের বিচার হবে। কোনো ব্যক্তির অপরাধে কি কোনো দল নিষিদ্ধ? না 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 না, কখনো না। উনি ব্যক্তি খারাপ, কিন্তু দল তো খারাপ না। নিষিদ্ধ করলো এটা একটা চক্র, এটাও একটা চক্র আমাদের দেশে বিশৃঙ্খল পাকানোর জন্য। এটা কালকে আমরা দেখলাম সর্বশেষ মিছিল হলো বিএনপিকে তারা ব্যান চাচ্ছে, একটা গ্রুপ কিন্তু সেখানে মিছিল করেছে। আসলে এই বিষয়ে আপনি কি বলেন? না, এটা আমি রিকশাওয়ালা মানুষ, আমি এতটা বলতে পারবো না, কিন্তু আমি একটা জিনিসই বলতে পারবো যে কখনো দল নিষিদ্ধ হতে পারে না। এটা আমার জ্ঞানে আসে যে ব্যক্তি খারাপ হতে পারে, কিন্তু দল তো খারাপ না। একজন আওয়ামী লীগ, একজন বিএনপি ধরে নিলাম যুক্তির খাতিরে। আপনারা যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করেন, তাহলে আওয়ামী লীগের যে এই কোটি কোটি নেতা কর্মীগুলো আছে সেগুলোকে আপনি নিষিদ্ধ কিভাবে করবেন? এটা কি আপনারা ব্যাখ্যা করে দেখছেন কখনো? এখন আমি যতটুকু বুঝি, আপনারা বিভিন্ন মিডিয়া আমাকে একটু পরপর অনেকে প্রশ্ন করছে, আমি যতদূর বুঝি বর্তমান দেশের প্রেক্ষাপট নিয়ে আমার সঙ্গে কথা বলবেন। কোন দল নিষিদ্ধ হলো আর কোন দল নিষিদ্ধ হলো না, এটা কিন্তু আমাদের সাধারণ মানুষের কিন্তু বাক্য না। এটা বাক্য হলো আমরা যতদূর বুঝি এই গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে প্রতি ঘন্টা প্রতি মুহূর্ত আমাদের বেঁচে থাকার অধিকার কিন্তু তারা কেড়ে নেওয়া হচ্ছে। প্রতিদিন দেখা যাচ্ছে রাস্তায় মিছিল মিটিং, অমুক দল এই হইবে, তমুক দল সেই হইবে। বর্তমান সরকার প্রধান যে চেয়ারে আছেন উল্লেখযোগ্য জাতিকে এখন পর্যন্ত কোনো ভালো কোনো বার্তা বুঝিয়ে দিতে পারে নাই। আপনি কি নিষিদ্ধ করা যায় যদি আপনি সরকার থাকেন? আপনি সরকার এখন আসেনি না, আপনি নিষিদ্ধ করুন কি করে? সরকার আসেন আগে, তারপর আপনি নিষিদ্ধ করেন, তার আগে করবেন কেমনি? করার ক্ষমতা আছে? নাই। আগে আমলিগ যদি দল থাকে আপনাদের, সেই দল করে নিয়ে তারপর আমলিগ নিষিদ্ধ করুন, তার আগে হবে না। আমরা যে সব দলের রাজনীতি করুক, যে খারাপ আর সাজা হইব, যে ভালো তারা রাজনীতি করব। বিভিন্ন মাধ্যম থেকে শুনতে পাচ্ছি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নাকি সরিয়ে দেওয়া হচ্ছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাকে বাধ্য করা হচ্ছে সেনাপ্রধানকে সরাবার জন্য। কথাটা কতটুকু সত্যি, কতটা যুক্তিযুক্ত আমি সেটা জানি না, আমার কাছে কোনো তথ্য এখনো আসে নাই। তবে মোটামুটি ভালো সোর্স থেকে শুনতে পাচ্ছি সেনাপ্রধানকে হয়তোবা সরিয়ে দেওয়া হবে, কারণ তার একটাই অপরাধ, তাকে নিয়োগ করেছিল শেখ হাসিনা। এই মুহূর্তে শেখ হাসিনা ক্ষমতায় নেই। আবার এমন একটা তথ্য মার্কেটে রয়েছে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনার নিকটাত্মীয়। তো দেখা যাক সেনাপ্রধানকে আসলে আদৌ সরিয়ে দেওয়া হয় কিনা। তবে সেনাপ্রধানের কিছু বিষয় নিয়ে কথা বলতে হয়। যখন 5ই আগস্ট সরকার পতন হয়ে গেল, তখন সেনাপ্রধান শেখ হাসিনা দেশ ত্যাগের পর বক্তব্য দিয়েছিলেন। তাই সেখানে তিনি বলেছিলেন বাংলাদেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আইন শৃঙ্খলা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস রক্ষার দায়িত্ব তিনি নিজের কাঁধে নিচ্ছেন। এরপর ডক্টর ইউনূস দেশে আসলেন, সরকার গঠন করা হলো। এরপর সেনাপ্রধান দীর্ঘদিন নীরব থাকার পর, যখন দেশের পরিস্থিতি একদম বেগতিক অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান করছিল, তখন তিনি বক্তব্য দিয়েছিলেন
আপনারা এখন ঐক্যবদ্ধ থাকেন, আপনারা নিজেদের মধ্যে বিভেদ ভুলে গিয়ে আপনারা এখন, নইলে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে যাবে। সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, হুমকির মুখে অলরেডি পড়ে গেছে। এরপর তিনি কিছুদিন পর আবার বক্তব্য দিলেন যে বাংলাদেশে 18 মাস পর একটা ইনক্লুসিভ নির্বাচন আয়োজন করা হবে এবং নির্বাচন আয়োজন করা পর্যন্ত তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ সাহায্য এবং সহযোগিতা করবেন, অর্থাৎ ডক্টর ইউনূসকে তিনি সহযোগিতা করবেন। কিন্তু এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হলো, ইনক্লুসিভ নির্বাচন তো আওয়ামী লীগ ব্যতীত হবে না, ইনক্লুডেড আওয়ামী লীগ, তিনি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছিলেন। তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পর ইনক্লুসিভ নির্বাচন হবার প্রশ্নই আসে না। তাহলে সেনাপ্রধানের কথা তো ডক্টর মোহাম্মদ ইউনূস রাখলেন না, তাহলে এখনো কি সেনাপ্রধান ডক্টর ইউনূসের পক্ষেই থাকবেন? এটাও একটা প্রশ্ন আমার, আপনারা জানা থাকলে উত্তর দিবেন। দেশে গত 9 মাসে কি কি হচ্ছে প্রতিনিয়ত আপনারা সবাই সেটা জানেন কম বেশি, অনেক কিছু মিডিয়াতে আসে না, বাট সোশ্যাল মিডিয়া মারফতে আপনারা সবকিছু জেনে থাকবেন। দেখেন, রাখাইনদের জন্য যে মানবিক করিডোরের কথা বলা হচ্ছে, এটা নিঃসন্দেহে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ভয়াবহ হুমকির একটা বিষয়। আরাকান আর্মি, আজকেও আমি নিউজে দেখলাম 3 জন জেলেকে ধরে নিয়ে গেছে এবং 2 জন জেলেকে গুলি করে আহত করেছে। আবার আমি যে সবসময় বলি ভাষান্তরে জঙ্গিদের ট্রেনিং দেওয়া হচ্ছে, ভাষান্তর থেকে রোহিঙ্গাদের একটা সশস্ত্র গোষ্ঠী 41 জনের চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেফতার হয়েছে। এগুলা কি সার্বভৌমত্বের জন্য হুমকি না? রোহিঙ্গা ক্যাম্প থেকে যখন রোহিঙ্গারা সশস্ত্রভাবে বাংলাদেশের অন্য কোনো ভূখণ্ডে গ্রেফতার হবে পুলিশের কাছে, তখন সেটা কি সার্বভৌমত্বের জন্য হুমকি না? অবশ্যই হুমকি। ডক্টর ইউনূস আন্তর্জাতিক খেলোয়াড়, তিনি দেশে আসার পর রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসনের কথা বলা হয়েছিল, কিন্তু প্রত্যাবাসন তো ঘটেইনি, বরং আরো 1.5 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ ঘটেছে। এগুলো আমরা যদি বলি আমরা হয়ে যাই স্বৈরাচারের দালাল, আমরা যদি এগুলা বলি আমাদেরকে বলা হয় ফেসিস্টের দোসর। তো বলতে থাকেন, সমস্যা নাই, এটা আপনারা বলবেন। এবং আওয়ামী লীগ নিষিদ্ধের পর সোশ্যাল মিডিয়াতে তাদের হয়ে কথা বললে তাদেরকে গ্রেফতার করা হবে, দেশে যারা থাকে, আমরা যারা বাইরে থাকি তাদেরকে করা হবে আপনার মিথ্যা মামলা। তো এগুলো চলমান থাকবে। ফেসিজমের যে উজ্জ্বল দৃষ্টান্ত কিভাবে স্থাপন করতে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই অন্তর্বর্তী সরকার সেটা করে চোখে চোখ রেখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল। আগামী দিনে এর পরবর্তীতে যে সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে, তারা হয়তো এর থেকে বড় ফেসিস্ট হয়ে উঠবে। যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, সেক্ষেত্রে আওয়ামী লীগ যদি বাকশাল কায়েম করেন, বাকশাল 2, আমরা অবাক হবো না, কারণ আপনারা যা শিখাই দিয়ে গেলেন সেটাই তো পরবর্তীতে যারা আসবে সেটা তারা অ্যাপ্লাই করবে তার থেকে কয়েক গুণ বেশি। এখন আরেকটা কথা লোকমুখে আমি শুনতে পাচ্ছি, জেনারেল ওয়াকারুজ্জামান কেন নীরব হয়ে রয়েছেন, তিনি নাকি ভারতের ইশারার অপেক্ষায় বসে রয়েছেন। এটা আমি শোনার পর আমার বিশ্বাস হয়নি, কারণ বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আওয়ামী লীগ না হয় স্বৈরাচার ছিল, ভারতের দূষর ছিল, বাংলাদেশে ফরেন পলিসি বলে কিছু ছিল না। আওয়ামী লীগ থাকাকালীন সময়ে ভারতের ইশারায় বাংলাদেশের ফরেন পলিসি নির্ধারণ করা হতো। এই মুহূর্তে যে সরকার বসে রয়েছে তারা প্রত্যেকেই ঘোর ভারত বিরোধী এবং তাদের আশেপাশে যারা রয়েছে তারা প্রত্যেকেই ভারত বিরোধী। তাহলে জেনারেল ওয়াকারুজ্জামান ডক্টর ইউনূসের অধীনে থেকে তিনি কিভাবে ভারতের সাথে আতাত করতে পারেন? তিনি কিভাবে ভারতের সাথে আতাত করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারেন কিংবা আওয়ামী লীগকে পুনর্বাসন করার কথা বলতে পারেন বা ভাবতে পারেন? এটা কোনোভাবেই সম্ভব না। যেটা শুনতে পাচ্ছি, জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা, জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিতে চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস একটা মাত্র কারণে, তিনি শেখ হাসিনার নিয়োগকৃত এবং তিনি শেখ হাসিনার নিকটাত্মীয় এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মহোদয়কে জোরপূর্বক বাধ্য করা হবে জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়ার জন্য। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা মব বাহিনী রয়েছে, যে মব বাহিনীর রাজা হাসনাত আব্দুল্লাহ জলহস্তি, এই জলহস্তির মাধ্যমে হয়তো আরো একটা শাহবাগ 3-0 স্থাপন করে জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়া হলেও হতে পারে। জানি না সেনাবাহিনী এটা মেনে নেবে কিনা। আমার যথেষ্ট আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে, সেনাবাহিনী বাংলাদেশের দেশপ্রেমী সেনাবাহিনী, তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজেদের জীবন বিপন্ন করতেও দ্বিতীয়বার চিন্তা করবে না। সুতরাং বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করতে চাচ্ছে, বাংলাদেশের ভূখণ্ডকে যারা পরাশক্তির হাতে তুলে দিতে চাচ্ছে, তাদের দীর্ঘমেয়াদী দেশের রাজনীতিতে কখনোই ঠাঁই হবে না। সেনাবাহিনী কখনো এটা হতে দেবে না। আপনারা যারা সেনাবাহিনীকে গাদ্দার বলছেন, ওয়াকারুজ্জামানকে গাদ্দার ডাকছেন, আপনারা নিঃসন্দেহে আমি বলতে পারি আপনারা ভরসা রাখেন, এই ভরসার স্থান কখনো সেনাবাহিনী নষ্ট হতে দেবে না।